টানা 53 ঘণ্টা পর সাভারের আশুলিয়ায় নবীনগর চন্দ্রা মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার করে নিয়েছে পোশাক শ্রমিকরা। সেনাবাহিনীর আশ্বাসে বুধবার দুপুর 12টার দিকে তারা এই অবরোধ প্রত্যাহার করে নেয়। এতে স্বাভাবিক হয়েছে যান চলাচল। এর আগে গত 30 সেপ্টেম্বর সকাল 9:30 থেকে নবীনগর চন্দ্রা মহাসড়কে অবরোধ করে শ্রমিকরা। জানা গেছে, গত সোমবার লে অফ ঘোষণা করা বার্ডস গ্রুপের শ্রমিকদের সার্ভিস বেনিফিট ও ক্ষতিপূরণ দেওয়ার নির্ধারিত দিন ছিল, কিন্তু মালিকপক্ষ কোনো ধরনের পাওনাদি পরিশোধ না করে শ্রমিকদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। এমনকি 3 মাস সময় চেয়ে কারখানার গেটে একটি নোটিশ দেয় কারখানা কর্তৃপক্ষ। পরদিন সকালে শ্রমিকরা বকেয়া পাওয়ার আশায় কারখানায় গেলে আরও 3 মাস সময় চাওয়ার বিষয়টি দেখতে পায় শ্রমিকরা। এ সময় উত্তেজিত শ্রমিকরা নবীনগর চন্দ্রা মহাসড়কের বুড়ির বাজার রোড এলাকা অবরোধ করে বিক্ষোভ শুরু করে। অবরোধের টানা 53 ঘণ্টা পর সেনাবাহিনীর আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে শ্রমিকরা। নবীনগর টু চন্দ্রা রোড 2 দিন ধরে বন্ধ ছিল। এটা আমরা এবং সেনাবাহিনী সহ বিজিবি যৌথ বাহিনী সবাই মিলে অনেক প্রচেষ্টা করে আমরা আজকে যানজটটা সরাতে পেরেছি এবং এই মুহূর্তে গাড়ি চলমান রয়েছে এবং তাদেরকে আশ্বস্ত করতে পেরেছি যে বা সেনাবাহিনী থেকেও বলা হবে যে শ্রমিকরা যারা আছে তাদেরকে আশ্বস্ত করে তারা নিজেরাই গাড়ি রাস্তা থেকে সরে গেছে। এদিকে 53 ঘণ্টা ধরে গুরুত্বপূর্ণ নবীনগর চন্দ্রা মহাসড়কটিতে যান চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন বহু মানুষ। দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাক সহ অসংখ্য যানবাহন আটকে আছে মহাসড়কটির প্রায় কয়েক কিলোমিটার এলাকা জুড়ে। এর প্রভাবে আশেপাশে ঢাকা আরিচা ও টঙ্গী আশুলিয়া ইপিজেড মহাসড়কেও যানজট সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েছে মানুষ। ঢাকা আরিচা মহাসড়কের 20 মাইল থেকে নবীনগর পর্যন্ত 3 কিলোমিটার এবং নবীনগর চন্দ্রা মহাসড়কে নবীনগর থেকে শ্রীপুর পর্যন্ত প্রায় 7 কিলোমিটার সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।